আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এসআর বেসিকের 24 নম্বর পৃষ্ঠা থেকে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে। এসআর বেসিকে আমরা 2 নম্বর খণ্ড 24 নম্বর পৃষ্ঠা বের করেছি। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মাসদার রয়েছে: আল ফাআলু, আল খুরুজু, আল যাহাবু, আল জুলুস, আল কিরাআতু, আল কিতাবাতু, আল রুজুউ, আল লাইবু। তো এই মাসদার গুলো আমরা 6 পদ্ধতিতে পড়ব। 6 পদ্ধতি কি? যেমন আমি দেখাচ্ছি আল ফাআলু মাসদার দিয়ে। যেমন আল ফাআলু মাসদার দিয়ে ফাআলা ইয়াফআলু, ইফআল্লা তাফআল। বাব ফাতা ইফতাহু, অর্থ করা। এরপরে আল খুরুজু, খরাজা ইয়াখরুজু, উখরুজ লা তাখরুজ। বাব নাসর ইয়ানসুরু, অর্থ বের হওয়া। আজ যাহাবু, যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব। বাব ফাতা ইফতাহু, অর্থ যাওয়া। আল জুলুসু, জালাসা ইয়াজলিসু, ইজলিস লা তাজলিস। বাব দারাবা ইয়াদরিবু, অর্থ বসা। আল কিরাআতু, ক্বারা ইয়াকরাউ, ইকরা লা তাকরা। বাব ফাতা ইফতাহু, অর্থ পড়া। আল কিতাবাতু, কাতাবা ইয়াকতুবু, উকতুব লা তাকতুব। বাব নাসর ইয়ানসুরু, অর্থ লেখা। আর রুজুউ, রাজাআ ইয়ারজিউ, ইরজি লা তারজি। বাব জরাবা ইয়াজরিবু, অর্থ পড়া। আল লাইবু, লাইবা ইয়ালআবু, ইলআব লা তালআব। বাব সামি আসমাউ, অর্থ খেলা। তো আমি যে এইভাবে বললাম প্রত্যেকটা মাসদারকে 6 ভাবে, তো আপনারা এরকম প্রত্যেকটা মাসদারকে 6 পদ্ধতিতে মুখস্থ করবেন। এরপরে প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন 6 পদ্ধতিতে কেমনে বুঝবেন যে এটা কোন বাব? এটার জন্য এত কঠিন কিছু নাই। আপনারা দেখেন আল ফাআলু, নিচে দেখেন দেওয়া আছে উদাহরণস্বরূপ আল ফাআলু, ফাআলা ইয়াফআলু, যেগুলো আমি বললাম সবগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। তো এখানে বাবের নামগুলো শুধু দেওয়া নাই। এই জন্য আমি বলতেছি যে আল ফাআলু, আজ যাহাবু, আল কিরাআতু, এই তিনটা দেখতে পাচ্ছেন নিচে মাঝখানের দিকে আসেন। আল ফাআলু, আজ যাহাবু, আল কিরাআতু, এই তিনটা কিন্তু একই ভাব। এই তিনটা একই ভাব, তিনটা হচ্ছে বাবে ফাতাহ ইফতাহু। আর পরে যে দেখতে পাচ্ছেন দুইটা আল জুলুসু, আল রুজুউ, এই দুইটা হচ্ছে কোন ভাব? দরাবা ইয়াদরিবু। কেমনে বুঝলাম? দেখেন জালাসা ইয়াজলিসু, তাহলে দরাবা ইয়াদরিবু, ওজনের সাথে ওজন মিলতেছে, এই জন্য বুঝলাম যে দরাবা ইয়াদরিবু। আর প্রথম তিনটা ফাতাহ ইফতাহু কেমনে বুঝলাম? এই জন্য যে দেখেন ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইফতাহুর সাথে ওজন মিলতেছে, এই জন্য বুঝলাম যে এটা ফাতাহা ইফতাহু। সবার লাস্টে আসেন আল খুরুজু, আল কিতাবাতু, আল লাইবু, এগুলো সামি আসমার বাব থেকে। কেমনে বুঝলাম? দেখেন বলেন না সামি আসমাও না। এই আল খুরুজ এটা নাসরাংশু, খরাজা ইয়াখরুজু, নাসরাংশু এটা নাসরাংশু। আর আল কিতাবাতু, কাতাবা ইয়াকতুবু, এটা নাসরাংশু। আর আল লাইবু, লাইবা ইয়ালআবু, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। এরপরে পৃষ্ঠা আছেন 25 নম্বর পৃষ্ঠায় আস-সাবাহাতু, সাঁতার কাটা, এটাও কি? দেখেন আস-সাবাহাতু আন-নাজাহু, আন-নুজুলু, তাই না? এখানে প্রথম যে দূরে দেখতে পাচ্ছেন 25 নম্বর পৃষ্ঠা মাঝখানে দেখেন আস-সাবাহাতু, সাবাহা ইয়াসবাহু, ইসবাহ, ইসবাহ লা তাসবাহ। বা ফাতাহু, অর্থ সাঁতার কাটা। আন-নাজাহু, নাজাহা ইয়ানজাহু, ইনজাহ লা তানজাহ। বা ফাতাহু, অর্থ সফলতা, সফল হওয়া। এরপরে দেখেন আন-নুজুলু, নাযালা ইয়ানজিলু, ইনজিল লা তানজিল। বাব দারাবা ইয়াদরিবু, অর্থ নামা। আল কাযিবু, কাযাবা ইয়াকযিবু, ইকযিব লা তাকযিব। বাব দারাবা ইয়াদরিবু, অর্থ মিথ্যা বলা। as-সিদকু, সাদাকা ইয়াসদুকু, উসদুক লা তাসদুক। বাব, অর্থ সত্য বলা। আল্লাহ কালা ইয়াকুলু, কুল লা তাকুল, অর্থ বাব নাসরাংসুরু, অর্থ খাওয়া। আর সুরবু, সারিবা ইয়াশরাবু, ইশরাব লা তাশরাব।
বাব সামিয়াসমাউ অর্থ পান করা, আদিহকু দহিকা দহাক বিদহাক লা তাদহাক, বাব সামিয়াসমাউ অর্থ হাসা। তাহলে আমরা এই প্রত্যেকটা মাসদারকে 6 ভাবে পড়বো। মাজি, মুজাররে, আমর, নাহি, বাব, অর্থ। এরপরে চলে আসে আমরা 28 নম্বর পৃষ্ঠা। 28 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসদার রয়েছে মোট কয়টি? এক, প্রত্যেকটা বাবের ওজন আছে মাসদারে 12টা করে আছে। তাহলে প্রথমে 12, পরে 12, প্রথমে মাসদার আছে কয়টা? প্রত্যেকটার মধ্যে 9টা করে। 1 2 3 4 5 6 7 8 9। আর এর পরে গুলো আছে আবার 12টা। তাহলে প্রথম বাবের ফাতাহ ইফতাহ বাবের মাসদার 9টা। প্রত্যেকটা মাসদার 6 পদ্ধতিতে পড়বো। মাঝে মুজার, আমর, নাহি, বাব, অর্থ। তাহলে প্রথমে বাবে ফাতাহ ইফতাহর মাসদার কয়টা? 9টা। এরপরে দেখি বাবে নাসর অংশের মাসদার কয়টা? মোট 12টা। 9 আর 12 21টা। এরপরে দরবা ইয়াদরিবুর মাসদার কয়টা? 9টা। তাহলে কয়টা হলো? 30টা। এরপরে বাবে সামি আসমাউ, এটা মাসদার কয়টা? এটা মাসদার আপনার এই 10টা। কয়টা হলো? 40টা। 40টা মাসদার রয়েছে এখানে বিভিন্ন বাব ভেদে। বিভিন্ন বাব ভেদে ফাতাহ ইফতাহ, নাসর অংশুল, দরবা ইয়াদরিবু, সামি আসমাউ, এই 4 বাব মিলে এখানে 40টি মাসদার রয়েছে। প্রত্যেকটা মাসদারকে মুখস্থ করতে হবে, 6 পদ্ধতিতে মুখস্থ করতে হবে এবং করে আবার শোনাইতে হবে আগামী ক্লাসে। এরপরে এখন আসি 26 নম্বর পৃষ্ঠা। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসব শিখির 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিআন্না, লিআন্না তো কেন না, লিআন্না হু কেননা সে, লিআন্না হা কেননা সে। তাহলে লিআন্না হু পুরুষের ক্ষেত্রে, লিআন্না হা মহিলার ক্ষেত্রে। লিআন্নাকা কেননা তুমি, লিআন্না কি কেননা তুমি। লিআন্না কা পুরুষের ক্ষেত্রে, লিআন্না কি মহিলার ক্ষেত্রে। লিআন্নি, লিআন্নানি কেননা আমি। এখানে পুরুষ মহিলা দুটোটা বুঝাবে, কিন্তু এটা ব্যবহার দুই রকম ভাবে হয়, লিআন্নি হয়, লিআন্নানিও হয়। এখন আসেন আল কোরআন ও কিতাবুল্লাহ, এগুলো কিভাবে পড়বে? আগে যেভাবে পড়েছিলেন মুবতাদা খবর ফেল ফাইল, ঠিক এরকম ভাবে এগুলোই পড়তে হবে, ফেল ফাইল মুবতাদা খবর। তো এখানে লিআন্নার শুধুমাত্র ব্যবহারটা জানা দরকার, এটা শুধু এখানে জানার বিষয় বা নতুন বিষয়। তো লিআন্না এগুলোকে বলা হয় হরফে মুসাব্বাহা বিল ফেল। যদি এগুলো আপনারা বুঝতে চান তাহলে আপনাদের প্রশিক্ষণ কিতাবের 65 নম্বর পৃষ্ঠা বের করেন, নতুন আপডেটের 65 নম্বর পৃষ্ঠা বের করেন। জি, আমরা 65 নম্বর পৃষ্ঠা বের করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে প্রথম পদ্ধতি, নিচের দিকে আসি, 65 নম্বর পৃষ্ঠা নিচের দিকে, হালতে রফা, হালতে নসব, পেশ ও জবরের অবস্থা চেনা সহজ পদ্ধতি। প্রথম পদ্ধতি 6টি হরফ তথা ইন্না, আন্না, কান্না, লাকিন্না, তাআলা, আল্লাহ, এগুলোকে হরফুল মুসাব্বাহ বিল ফিল বলে। আর এই হরফগুলি কোন একটি হরফ যখন আরবি ভাষা ব্যবহার করা হয় তখন এই হরফের পরে একটি ইসিম ও একটি খবর প্রয়োজন হয়। ইসিমটি হালতে নসব বা জবরের স্থানে হয় আর খবরটি হালতে রফা বা পেশের স্থানে হয়। যেমন ইন্না জাইদান তিলমিজুন, এখানে তারকিব কি? ইসিমকে ইসমে ইন্না বলে আর খবরকে খবর ইন্না বলে। তাহলে ইন্না এটা হরফে মুসাব্বাহ বিল ফিল, আর জাইদানটা ইসমে ইন্না, তিলমিজুনটা খবর ইন্না। इसमें इन्ना इसमें इन्ना खबर इन्ना मिले जुमला इसमी है। আবার আমরা এসব বিষয়ে চলে আসি 26 নম্বর পৃষ্ঠায়। লিআন্না 26 নম্বর পৃষ্ঠায় শুরু থেকে আমরা গণি 1 2 3 4 5। 5 নম্বর লাইন দেখে আমরা কি লেখা আছে? লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, এটা তারকিব কিভাবে হবে? লিটাকে বলা হয় লামে তালিল, লামে তালিল এটাকে হরফে জার বলা হবে না, লামে তালিল বলা হবে। আর লিআন্না, আন্না হচ্ছে হরফে মুসাব্বাহ বিল ফিল, আর হরফে মুসাব্বাহ বিল ফিলের পরে কয় জিনিস লাগবে? দুই জিনিস, একটি হচ্ছে ইসিম আর একটি হচ্ছে খবর। তাহলে ইসিমটি নসবের স্থানে হয় আর খবরটি রফা বা পেশের স্থানে হয়।
নসব মানে জবরের স্থানে হয়, আর খবরটি রফা মানে পেশের স্থানে হয়। তাহলে এখন আসেন লি আন্না হা, এই হা দেখতে পাচ্ছেন, এই হা এটাই আপনার ইন্নার ইসিম এবং এটি জবরের স্থানে হয়েছে। এখন জবর হলো না কেন, জবর হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে লি আন্না হা, হাটা কিন্তু জমির, আর জমির গুলো আপন অবস্থায় বহাল থাকে। জমির গুলো কি হয় না, পরিবর্তন হয় না, জবরদের পেশ গ্রহণ করে না। যেরকম ভাবে আপনারা মুজাফ মুজাফিলায় পড়েছিলেন, তো মুজাফ মুজাফিলাই যদি জমির হয় আপন অবস্থায় বহাল থাকে, তো এখানেও আন্নার ইসিম বা আন্নার পরে যে হা আসে, এই হাটা ইসিম জবরের স্থানে হয়েছে, এটা আমাকে ধরে নিতে হবে, কিন্তু জবরটা দেখা যাবে না, পড়া যাবে না। কারণ কি, জমির আপন অবস্থায় বহাল থাকবে, পরিবর্তন হবে না, কিন্তু ধরে নিতে হবে যেখানে জবর হয়েছে। এরপরে আসি তিফলাতুন সগীরাতুন। তিফলাতুন সগীরাতুন পেশ কেন? পেশ এই জন্য যে ইন্নার খবর, আর ইন্নার খবরটি কি হয়, রফা বা পেশের স্থানে হয়, তো এখানে পেশ হবে সরাসরি তিফলাতুন সগীরাতুন। যেমন তিফলাতুন সগীরাতুন দুইটা যদি একই ধরনের শব্দ, এই জন্য তিফলাতুন বলবো মৌসুফ, আর সগীরাতুনটা হলো কি সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হবে, ইন্নার খবর। তো ইন্নার ইসিম ইন্নার খবর মিলে জুমলায় ইসমিয়া। এরপরে লাইনে আসেন মা আকালা, এরপরে একটা উদাহরণ দেখেন, মা আকালা রাশিদুন ওমা শারিবা ফিন নাহারি। মা আকালা ফেল, রাশিদুন ফাইল, ফেল ফেমা জুমলা ফেলিয়া, ওমা শারিবা ফেল, আর হুয়া জমির ফাইল, ফিন নাহারি এটা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মানে জুমলায় ফেলিয়া। তাহলে মা আকালা রাশিদুন জুমলা ফেলিয়া হওয়ার পরে মাতুফ আলাই, ওমা শারিবা ফিন নাহারি জুমলা ফেলিয়া হওয়ার পরে মাতুফ মানে জুমলায় আতিফা। এরপরে দেখেন লিআন্নাহু সাইমুন, লিআন্নাহু সাইমুন, তো লিটা লামে তালিল, আর আন্না এটা হরফ মুসাব্বা বিল ফিল, আর হু দেখতে পাচ্ছেন এই হুটা হলো আন্নার ইসিম, যেটি জবরের স্থানে হয়েছে, কিন্তু জবর দেখা যাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে যে যেখানে এটি জমির আপন অবস্থা বহাল থাকবে, জবর মনে করে নিতে হবে, ধরে নিতে হবে, কিন্তু জবরটা কি হবে না, দেখা যাবে না, পড়াও যাবে না, লেখাও যাবে না, শুধু খালি ধরে নিতে হবে, মেনে নিতে হবে। এরপরে দেখেন লিআন্না হু, হুটা কি ইন্নার ইসিম, নসব হয়েছে মানে জবর হয়েছে, আর সাইমুন এটা আন্নার খবর। তাহলে ইন্নার ইসিম ইন্নার খবর মিলে জুমলায় ইসমিয়া। আর লামটা লামে তালিল বললেই এতটুকু শেষ, লামে তালিলিয়া এতটুকু বললে কি শেষ। লিআন্নাহু সাইমুন জুমলা ইসমিয়া, ইন্নার ইসিম ইন্নার খবর জুমলা ইসমিয়া। এরপরে দেখতে পাচ্ছেন তানজিলু রাহমাতুল্লাহি, তানজিলু ফেল, ওয়াহিদ মুন্নাস গায়েব। ওয়াহিদ মুন্নাস গায়েব হলে 2 সিগা না 12 সিগা, এটা আপনাকে খেয়াল করতে হবে। যারা 2 সিগা 12 সিগা বুঝেন নাই, তারা আমাদের প্রথম ভিডিওটা দেখবেন, গত ক্লাসে যে ভিডিওটা আছে 2 থেকে 12 থেকে বুঝবেন, তো 2 থেকে 12 থেকে বুঝলে আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে এখন আসি যে তানজিলু তাহলে ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েবের ফাইল প্রকাশ্য লাগে রাহমাতুল্লাহি, এখানে মুজাফ মুজাফিরা মিলে কি তানজিলু ফেলে কি হয়েছে, ফাইল হয়েছে। আর ফি রমাজান এটা মুতাল্লিক, আলা সাইম এটা হলো মুতাল্লিক। মুতাল্লিক কয়টা, দুইটা। তাহলে আমি আগে বলছিলাম যে দেখেন ফেল ফাইল দ্বারা বাক্য পূর্ণ হয়ে যায়, মাফউল দুইটা একটা তিনটা হতে পারে কিন্তু অতিরিক্ত, আবার মুতাল্লিক একটা দুইটা তিনটা হতে পারে অতিরিক্ত। অতিরিক্ত মানে হলো যে জুমলা ফেলিয়ার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে ফেল ফাইল, আর ফেল ফাইল ছাড়া মাফউল মুতাল্লিক একটা হোক দুটা হোক তিনটা হোক যেটা হোক, মূলত এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে ধরে নিতে হবে মাফউল মুতাল্লিক। আর ফেল ফাইলটা হলো জুমলা ফেলিয়ার মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। একটা শব্দকে ফেল ফাইলের মধ্যে থাকলেই ধরে নিতে হবে যে এখানে জুমলায় ফেলিয়া হয়ে গেছে। আর একটা শব্দের মধ্যে যদি জুমলায়, যেমন মনে করি একটা শব্দের মধ্যে ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলিয়া হলো, আর আরেকটি শব্দের মধ্যে শুধুমাত্র ফেল ফাইল, জুমলা ফেলিয়া হলো, তাহলে জুমলা ফেলিয়া ফেল ফাইল দ্বারা হতে পারে, আবার জুমলা ফেলিয়া ফেল ফাইল মাফউল মিলেও হতে পারে। তা দুইটা তিনটা শব্দ দ্বারা হতে পারে, আবার সর্বনিম্ন ফেল ফাইল দ্বারাও হতে পারে। এখন কম হোক বা বেশি হোক, ফেল ফাইল থাকলে বুঝে নিতে হবে জুমলায় ফেলিয়া। এই জন্য জুমলা ফেলিয়া হওয়ার পরে এখন মাফুল মুতাল্লিক এগুলা অতিরিক্ত ধরতে হবে। এখন সে অনুযায়ী দেখেন যেখানে ফি রমাজান মুতাল্লিক হয়েছে একটা, আর আসামি মুতাল্লিক হচ্ছে আরেকটা, দুইটা মুতাল্লিক।
এরপর উদাহরণ দেখেন, ওয়ালা তানজিলু আলা গায়রি সাইমি। ওয়ালা তানজিলু ফিল আর হিয়া জমির ফাইল, আর আলা হরফে jar, গায়রি সাইমি মুযাফ ইলাইহি মাজরুর, জার মাজরুর বিনা মুতাআল্লিক তানজিলুর সাথে। তানজিলু ফিল, হিয়া জমির ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়ে। তাহলে দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে আগেরটা জুমলায়ে ফেলে হওয়ার পরে মাতুফ আলাই, আর এটা জুমলায়ে ফেলে হওয়ার পরে মাতুফ। এখন কথা হলো, আগেরটা দেখেন মাতুফ কিন্তু মাতুফ আলাই, অর্থাৎ প্রথম যে বাক্যটা তানজিল, এখানে কিন্তু মাতুফ আলাইয়ের মধ্যে জুমলায়ে ফেলিয়ার মধ্যে মুতাআল্লিক ছিল দুইটা, আর পরে যেটা মাতুফ বললাম আলা গায়রি সাইমি, এটা মুতাআল্লিক কি একটা। তাহলে মুতাআল্লিক মূলত ধর্তব্য না, ধর্তব্য কি ফেল ফাইল। মুতাআল্লিক হতেও পারে নাও পারে, বলে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তো মুতাআল্লিক মাফউল এগুলা কি নাই, ধর্তব্য নাই, ধর্তব্য ফেল ফাইলে। সুতরাং আগের মাতুফ আলের মধ্যে আপনার ফেল ফাইল মুতাআল্লিক দুইটা আছে, আর পরেরটার মধ্যে ফেল ফাইল মুতাআল্লিক একটা, তাহলে কি নাই, কোনো সমস্যা নাই। এরপর উদাহরণ দেখি, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বাদা রাসূলিল্লাহি। লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ইয়ানজিলু ওয়াহই মুযাক্কার গায়বে সিগা, ইয়ানজিলু ফেল, লা ইয়ানজিলু ফেল, ওয়াহয়ু ফাইল, আর আলা আহাদিন জামাদ মিনা মুতাআল্লিক, বাদা রাসূলিল্লাহ, বাদা মুযাফ, রাসূলিল্লাহ মুযাফ, মুযাফ ইলাইহি হওয়ার পরে মাজরুর, মুযাফির মুযাফিলা, বাদা মুযাফ আর রাসূলিল্লাহ মুযাফ মুযাফির হওয়ার পরে কি আবার মুযাফিলে। তাহলে এখন আসেন, বাদা মুযাফ আর মুযাফিলা মিলে মাফউল, কারণ এটা কি জরফ, জরফের কারণে এটা কি মাফউল। আর আলা হাদিন মুতাআল্লিক, লা ইয়ানজিলু ফিল, ওয়াহয়ু ফাইল, মুতাআল্লিক আর মাফউল মিলে চারটা মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। তো আমি যে কথা বলতেছি, যে চারটা হোক আর দুইটা হোক আর তিনটা হোক, ফেল ফাইল থাকলেই বাক্য পূর্ণ হয়ে গেছে। কারণ মাফউল দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, এটা আমি দেখবো না, দেখবো ফেল ফাইল হয়েছে কিনা। এই সিস্টেমে আমরা এইভাবে 26 নম্বর পৃষ্ঠাটা পড়বো। এরপরে 26 নম্বর পৃষ্ঠা শেষ হলে 27 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন আছে কিছু, আর তামিরুন রাবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আলামান নাযাল আল কোরআন অর্থ কি, কার উপর। আলামান উপর, মান মানে কার, কার উপর নাযাল আল কোরআন, কোরআন নাজিল হয়েছে। তাহলে আপনি কি বলবেন, যে নাযাল আল কোরআনু, নাযাল আল কোরআনু আলা মুহাম্মাদিন রাসূলিল্লাহি। কোরআন কার উপর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপর। এরপর উদাহরণ, এখানে আরবিতে প্রশ্ন করতে হবে, আরবিতে উত্তর দিতে হবে। আলা মান নাযাল কোরআন, আপনাকে কি প্রশ্ন করলো যে কার উপর কোরআন নাজিল হয়েছে, কারণ আপনাকে বলতে হবে নাযাল আল কোরআন আলা মুহাম্মাদিন, কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অথবা বলতে হবে নাযাল আল কোরআন আলা নাবিয়িনা, বলতে হবে নাযাল আল কোরআন আলা নাবিয়িনা। ঠিক আছে, এভাবে আপনারা তারকিব করবেন। আর এটা প্রশ্ন আরবিতে করলে উত্তর দিবেন কিসে, আরবিতে, উত্তরটা আরবিতে দেওয়া শিখিয়ে দিলাম। এরপরে দেখেন, মাতা নাযাল আল কোরআন, কোরআন কখন নাজিল হয়েছে, বলবেন যে আরবিতে বলবেন ইয়ানজিলুল কোরআনু ফি রমাদানা, কোরআন নাজিল হয়েছে কি চাই, রমজান মাসে। এজন্য ইয়ানজিলুল কোরআনু ফি রমাদানা, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে। তো এইভাবে আরবিতে প্রশ্ন, আরবিতে উত্তর দিতে হবে। হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু, যে সাইম মানে কি, যে রোজা রাখে, যে রোজাদার ব্যক্তি সে কি খায় এবং পান করে। তো আপনার ফি নাহারি রমাদান, রমজানের দিনে, রমজান দিবসে রোজাদার ব্যক্তি খায় পান করে, তো বলতে হবে লা, খায় না পান করে না, বাল লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমজান, বরং রমজান মাসে, রমজানের দিবসে, রমজান মাসে বলতে ভুল হবে, রমজান দিবসে, রমজানের দিনে, রমজানের দিনে রোজাদার ব্যক্তি খায় না এবং পান করে না। রাত্রে তো খাই, কিন্তু দিনে খায় না রমজান মাসে। এরপরে দেখেন প্রশ্ন, মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু, যে রোজাদার ব্যক্তি কখন খায় এবং পান করে। উত্তর বলতে হবে যে ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিবি, তাই কি না, মাগরিবের পরে রোজাদার ব্যক্তি খায় এবং কি করে, পান করে। এরপরে প্রশ্ন আছেন, কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমা, তো ফাতেমা এবং ফাতেমা কিভাবে খেলো এবং পান করলো ফি নাহার রমজান, রমজানের মধ্যে। তখন কারণ হলো ফাতিমা লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন,
এই যে আগে শিখালাম, কেন সে ছোট বাচ্চা, সে কি ছোট বাচ্চা। এখন এই যে প্রত্যেকটা প্রশ্নগুলো আপনি কোথায় পাবেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আগে 26 নম্বর পৃষ্ঠা পড়তে হবে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি দেওয়া আছে। তো এই যে প্রশ্নগুলো আমি শেখাচ্ছি, এগুলো কিন্তু আমার বানানো প্রশ্ন না। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আগেই 26 নম্বর পৃষ্ঠা পড়ছেন, পড়ার পরে আপনাকে প্রশ্ন করছে। তাহলে আজকে আমাদের এ পর্যন্ত পড়া থাকলো। এখন যারা বুঝতে পারেননি, আশা করি বুঝতে পারবেন। আর না বুঝে আরেকটা কারণ